ঈদের খুশিতে নাচে জমানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। খুব মজা পেয়েছে। সারা মাস ইবাদত করে নামাজ রোজা সব কিছু করলাম, আল্লাহর দরবারে সিজদা করলাম, আর সিজদা করার সময় তারাবিতে সিজদা করলাম, তাহাজ্জুদ পড়লাম লাইলাতুল কদরের রাতে, আর নামাজ পড়ার সময় মনে করে আল্লাহ ঈদ পথ থেকে আর ভুল করব না, একদম সোজা রাস্তায় চলবো, সহি পথে থাকবো, আর কাউকে কিছু বলবো না, আর গুনাহ কাজ করব না। ব্যাস চাঁদ রাত হয়ে গেল, ব্যাস সব শেষ। এই দুনিয়াতে আমরা কিন্তু আগের মতো আবার ফিরে গেলাম। দেখবেন রমজান মাসে মসজিদ ভর্তি, জায়গা তোমার জন্য জলদি করে যেতে হয়। যারা রেগুলার মানে সব সময় নামাজ পড়তে যায় তারা কিন্তু পিছনে দাঁড়াতে হয়। কিন্তু এই মসজিদে যখন রমজান মাস চলে গেল আমরা মানে সব ভুলে গেলাম। কিন্তু আমরা একবার ভেবেছি কি আজকে এই বছরে ঈদ পেয়েছি, আগের বছরে রমজান মাস পাবো, তার কোনো ঠিক আছে না। আমরা কিন্তু সব ভুলে যাই, কিন্তু ভুললে চলবে না। আজকে আমি এইখানে এসেছি, এইখান থেকে বাড়ি ফিরে ঘরে যেতে পারবো, আমার আব্বা মাকে জ্যান্ত মুখটা দেখাতে পারবো গিয়ে, এর কোনো ঠিক নেই। হয়তো আমার শেষ গজলও হতে পারে, আপনাদের এখানে শেষ বসাও হতে পারে। এক জায়গায় কোনো একটা জায়গায় অনুষ্ঠান দেখছিলাম, অনুষ্ঠান হচ্ছে, বসে বসে একজন মারা গেল। এরকম হয় কেন? আল্লাহ কার কখন সময় তুই শেষ করে দেয় এটা কেউ বলতে পারবে না। আমরা কত খুশি মানাই, কত কি এই দুনিয়াতে ধুমধাম কত কি করি না। ঈদের সময় কত রকম করে চুল কাটি, আবার চুলে রং করি, আমার মা বোনেরা কত কি স্টাইল করে না, আবার কত রকম কাপড় নেয়, এইখানে কাটা ওইখানে ফাঁকা, আর আমরা এইখানে চুল কাটি, এইখানে ফাঁকা ওইখানে ফাঁকা, আমরা করি এই দুনিয়াতে। কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আগামী দিন আমাদের জন্য ভালো হবে কি খারাপ হবে সেই সম্পর্কে লিখছে দেখুন। ঈদের খুশিতে নাচে জমানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। যে ঈদ পেয়েছি আজকে জীবনে, যে ঈদ পেয়েছি আজকে জীবনে, আগামী বছরে হয়তো পাবো না। ঈদের খুশিতে নাচে জমানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। কেন? গাছে ফোটে ফুল আবার ঝরে যায়, কত আসে আর কত চলে যায়। গাছে ফোটে ফুল আবার ঝরে যায়, কত আসে আর কত চলে যায়। কে জানে কতক্ষণ আছে মোর হায়াত, সকালের সূর্য হয়তো দেখা পাবো না। ঈদের খুশিতে নাচে জমানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। এই তুই কি বাজনা দিচ্ছিস নাকি আমার গজলে? আবার রেগে যাচ্ছে, রেগে গেলি হবে? বাঁশি বাজাচ্ছিস গজল গাইছি বলে, আবার হাসছে। ওই আমি এইদিকে গাচ্ছি, ওই ঘরে গে বাজে। শুকর আদায় করো আল্লাহর দিবানা। তারপর ঈদের খুশিতে কি করতে বলছে কবি ছন্দের মাধ্যমে? শুধু গান বাজনা বাজাতে বলেছে, খুশিতে লাভালাভি করতে বলেছে না। কবি শেষ কথা লিখছে দেখুন। ঈদের দিনেতে কেহ কেঁদো না, ঈদ এনেছে খুশির খাজানা। গরিব ফিতরা দাও, ধনী জাকাত দাও, একে অপরকে বুকে টেনে নাও। ঈদ হলো মহামিলনের তিথি, ঈদ হলো মহামিলনের তিথি, ঈদ হলো মহামিলনের তিথি। সারা বছর এমন সুযোগ পাবে না। ঈদের খুশিতে নাচে জমানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। আর ঈদের সময় আমরা কি করি, আপনাদের এদিকে হয় কি জানি না, আমাদের এখানে মোড়ে মোড়ে একটা করে প্যান্ডেল করে,
আর বড় বড় ডিজে বক্স লাগায়, অনেক জায়গায় এখন গান বাজনা বন্ধ হয়ে গেছে। মোড়ের মাথায় এখন এই বছরে দেখছি প্রত্যেক জেলা এলাকায় এলাকায় রাস্তার উপরে একটা করে, ঠিক মোড়ে মোড়ে, মানে যে দিক থেকে সবাই পার হবে সেইখানটা একটা প্যান্ডেল করলো, আর বড় একটা টেবিল ফ্যান লাগিয়ে রেখেছে, কেন গরমের সময় তো, আর সব বসে আছে চিৎ। আপনাদের এইদিকে কেমন ঈদ হয় জানি না, আমাদের ওইদিকে ওই মানে 3 দিন থাকবে ওই রকম প্যান্ডেল করা, লাইটিং করা, চুপ করে পা হাত পা খেলিয়ে বসে থাকবে আর হাওয়া খাবে। আর ঠিক ঈদের 3 দিন হয়ে যাবে, সব দীঘায় ভিড় করবে, দীঘাতে চলে যাবে, যেন মনে হচ্ছে দীঘায় ঈদটা হয়। যাই হোক, এই দুনিয়াতে আমরা এই পাড়ার মোড়ে মোড়ে একটা করে প্যান্ডেল করি, আর কত স্টাইল করে নানা রঙের কাপড় চোপড় জামা কাপড় পরে একদম বসে থাকি। কিন্তু কেন বসে থাকি, কাদের অপেক্ষা করি, কবি সেই সম্পর্কে লিখছে দেখুন। পাড়ার মোড়েতে দেয় পাহারা, পাড়ার যত সব হিরো ছেলেরা, পাড়ার মোড়েতে দেয় পাহারা, পাড়ার যত সব হিরো ছেলেরা। কেন? হিল তোলা জুতো আর পরে নীল শাড়ি, কত আসিবে দেখো সুন্দরী। মইদুল ইসলামের ঈদের খুশি, এমডি হুজাইফার ঈদের খুশি, ঘরে কখনো দেখা হলো না। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। যে ঈদ পেয়েছি আজকে জীবনে, আগামী বছরে হয়তো পাবো না। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা।